আইসিডিএসের পরীক্ষার্থীদের জন্য আজকের ক্লাসটি হতে চলেছে একদম গুরুত্বপূর্ণ। যা পরীক্ষাতে থাকবে এমন অঙ্কের সমাধান 100% পরীক্ষাতে থাকবে। চলো আর দেরি না করে অঙ্কটা সমাধান করা যাক। তার আগে বলে নিই, আমার ভিডিওটি যারা যারা দেখছো তাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং একটি করে লাইক দিন। আপনাদের একটি লাইক আমাকে নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগাবে। চলো দেখা যায় কোশ্চেনটা কি আছে। একটি সংখ্যার 4 গুণ ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে সংখ্যাটি হয় 1/2 সংখ্যাটি কত? তাহলে চলো দেখি সমাধান করা যায়। বলছি একটি সংখ্যার 4 গুণ। একটি সংখ্যার 4 গুণ মানে কি? আমাকে ধরে নিতে হবে সংখ্যাটি সমান এক্স, বা ধরি সংখ্যাটি সমান এক্স। আমাকে এখানে সমাধান করতে হবে। ধরি সংখ্যাটি সমান এক্স। ধরি সংখ্যাটি সমান এক্স। এক্স হচ্ছে চলরাশি, আমি ধরে নিয়েছি সংখ্যাটি সমান এক্স। তারপরে কি বলেছে? একটি সংখ্যার 4 গুণ, অতএব সংখ্যাটির 4 গুণ। সংখ্যাটির 4 গুণ সমান কি হবে? এক্স ইন্টু 4 সমান 4x। তারপরে কি বলেছে? ওই সংখ্যাটির অর্ধেক, তার মানে সংখ্যাটি ছিল এক্স, অতএব সংখ্যাটির অর্ধেক। সংখ্যাটির অর্ধেক তাহলে কি বলেছে? এক্স এর অর্ধেক, এক্স ইন্টু 1/2 সমান যে x/2। তারপরে কি বলেছে দেখো, যে অর্ধেক যোগ করলে সংখ্যাটি হবে 1/2। তাহলে আমরা কি লিখব? এবার দেখো সমাধানটা করি। শর্তানুসারে দেখো, তাহলে বলেছে একটি সংখ্যার 4 গুণ, তাহলে 4 গুণ কত আছে? 4x, ও ওই সংখ্যাটির অর্ধেক, প্লাস অর্ধেক হচ্ছে 2 হচ্ছে x/2, তার হচ্ছে অর্ধেক যোগ করলে সংখ্যাটি যোগ করলুম এখানে। তারপরে বলেছে সংখ্যাটি হয় 1/2, বা সমাধান করব। দেখো আমাদের এখানে 2 লসাগু হচ্ছে, 2 যখনই লসাগু হচ্ছে এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 2 1 2, তাহলে 4 2 8, 8x প্লাস x সমান, এটা পূর্ণ ভেঙে দিচ্ছি। পূর্ণ ভাঙলে 3 1 3, 3 আর 2 5, 5 পূর্ণ 5/3, 1/2/3কে পূর্ণ ভাঙলাম, হচ্ছে 5/3 হলো। বা তাহলে দেখো এইটার সাথে এটা যোগ হয়ে যাচ্ছে, তাহলে 9x/2 সমান 5/3 হচ্ছে 5/3। তাহলে দেখো এইটার সাথে এটা গুণ, এইটার সাথে এটা গুণ, তাহলে বা 9x ইন্টু 3 সমান 2 ইন্টু 5, বা 3 নং 27, এটা না এরম ভাব করে দিতে হবে। 3 নং 27 x সমান 10, বা x সমান 10/27। তাহলে x এর মান কত বেরিয়ে গেল? সংখ্যাটি ধরেছিলাম x, অতএব সংখ্যাটি যেহেতু আমি x ধরেছিলাম, তাহলে দেখো তাহলে x সমান কত বেরোলো? x সমান আমার বেরিয়ে গেল, দেখো x সমান আমার বেরোলো হচ্ছে x সমান 10/27। তাহলে সংখ্যাটি, তাহলে আমার সঠিক উত্তরটি 10/27 বেরোলো। তাহলে আমাদের সঠিক উত্তরটি কী হলো? সঠিক উত্তরটা হচ্ছে ডি এর উত্তরটা সঠিক। ডি এর উত্তরটা সঠিক, তাই জন্য আমি ডি এরটাই দাগ দিয়ে দিলাম। ঠিক আছে, বুঝতে পেরেছো? দেখো এখানে আমাকে বলে দিয়েছিল একটি সংখ্যার 4 গুণ ও ওই সংখ্যাটির অর্ধেক, তার মানে একটি সংখ্যাটির 4 গুণ সমান x ইন্টু 4। সংখ্যাটি আমরা ধরে নিয়েছিলাম x, ঠিক আছে। তারপরে সংখ্যাটির 4 গুণ x ইন্টু 4 সমান
4x, সংখ্যাটির অর্ধেক, অতএব সংখ্যাটির অর্ধেক x ইন্টু হাফ, তার মানে হচ্ছে 2 হচ্ছে x/2 শর্তানুসারে। তারপরে কি বলে দিয়েছে দেখো, অর্ধেক যোগ করতে বলেছিল, এখানে যোগ করে নিয়েছি 4x প্লাস x/2 সমান হচ্ছে 1/2/3। ঠিক আছে, অঙ্কটা সমাধান হলো। তাহলে দেখো এরকম অঙ্ক পড়লে এরকমভাবে করে ক্যালকুলেশন করতে হবে, কিন্তু পরীক্ষার খাতায় হচ্ছে এত তো সময় পাওয়া যাবে না, তাই জন্য আমাকে সব কিছু এত লিখে করার দরকার নেই, যে যত তাড়াতাড়ি পারবে শর্টকাট মেথডে ছাড়তে হবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে। এবার দ্বিতীয় কোশ্চেনটা সমাধান করো। দ্বিতীয় কোশ্চেনটা কি বলেছে দেখো, এইটা আইসিডিএসের জন্য একদম গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো দ্বিতীয় নাম্বার কোশ্চেনটা কি বলেছে, দ্বিতীয় নাম্বার কোশ্চেনটা বলেছে একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়, সংখ্যাটি কত হিসাব করি। তাহলে ঠিক এরমভাবে করেই আমাকে কোশ্চেনটা সমাধান করতে হবে। ধরি সংখ্যাটি সমান x, ধরি সংখ্যাটি সমান, সংখ্যাটি সমান x হয়ে গেল, সংখ্যাটি ধরে নিলাম x, কারণ সংখ্যাটি x একটি চলরাশি ধরে নিয়েছি। এবার আমি লিখব শর্তানুসারে, তাহলে দেখো শর্তানুসারে বলছে একটি সংখ্যার 1/3 অংশের, সংখ্যাটি 1/3, তার মানে x ইন্টু 1/3 সঙ্গে কত যোগ করছি, 20 যোগ করছি, করলে কত হচ্ছে, 35 হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো 1/3 সাথে যোগ করে হচ্ছে 35, বা দেখো এইটা এক্সটা উপরে উঠে গেল 3 প্লাস 20 সমান 35, বা 3 লসাগু হচ্ছে, 3 লসাগু হলে তাহলে দেখো x আর এটা 3 × 60, 35, বা তাহলে দেখো এটার সাথে এটা গুণ, x প্লাস 60 35 ইন্টু 3, বা তাহলে x সমান এটার সাথে এটা যদি গুণ করা হয়, দেখো এটা থেকে এটা গুণ করব, করে এটা দেখো এটা প্লাস 60 আছে, এবার এইটার সাথে এটা গুণ করে যদি দেখো 3 × 5 = 15, 5 হাতে 1, যে 3 × 3 = 9 আর 1 = 10, বা x সমান এইটা যখন এই সাইডে চলে যাবে, এটা সমান চিহ্নের এই সাইডে যাবে, তখন হচ্ছে যখন সাইড চেঞ্জ হবে, যখন এই ধার থেকে এখানে যে এইটা প্লাস আছে যখন এই ধারে যাবে মাইনাস হবে, আবার যদি এটা মাইনাস থাকতো এই ধার গেলে প্লাস হতো, তাহলে দেখো এইটা 60টা মাইনাস হয়ে যাবে ওখানে। তাহলে x = 105 মাইনাস 60 সমান x এর মান কত বেরোলো, 45। 105 থেকে 60 বিয়োগ করলে হচ্ছে 45। অতএব আমাদের উত্তরটা হচ্ছে বি এর উত্তরটা সঠিক। বুঝতে পেরেছো? দেখো তাহলে আরেকটি বলে দিই, একটি সংখ্যা 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়, সংখ্যাটি কত হিসেব করি। তাহলে দেখো আমরা তো সংখ্যাটাকে বার করতে হবে, তাই জন্য আমরা সংখ্যাটাকে ধরে নিয়েছি, সংখ্যাটি সমান x, শর্তানুসারে x এর 1/3 অংশ, x ইন্টু 1/3 অংশ প্লাস 20 সমান 35। ঠিক আছে, বা এই যে এটা 3 লসাগু হচ্ছে, হওয়ার পরে যেমন লসাগু করে যেমন আমরা ভগ্নাংশের ভাগ করে যে যোগ করি সেরকম করে দিলাম, করে দেওয়ার পরে দেখো উপরে হচ্ছে x প্লাস হচ্ছে 60, এবার এটার সাথে এটা গুণ হয়ে গেছে। ঠিক আছে, এরকমভাবে করে অঙ্কটা আমরা সমাধান করলাম। এরপর আমরা সমাধান করব আইসিডিএসের জন্য একদম পারফেক্ট গুরুত্বপূর্ণ কোশ্চেন, যা পরীক্ষাতে আসবেই। ঠিক আছে, 100%। ঠিক আছে, সেরকম অঙ্ক আমরা নিয়ে এসেছি, সেই অঙ্কটাকে চলো সমাধান করে দেখি। তার আগে বলে নিই, আমার ভিডিওটা যারা দেখছে একটা ছোট্ট লাইক, সাবস্ক্রাইব, একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রেরণা জাগাবে। চলো দেখা যাক। ওই শম্পা প্রত্যেক সপ্তাহে একদিন সাঁতার শিখতে যায়।
মানে প্রত্যেক সপ্তাহে একদিন করে সাঁতার শিখতে যায়, 364 দিনে সে মোট কত দিন সাঁতার শিখতে যায় হিসেব করি। তাহলে আমাকে লিখতে হবে, ঠিক আছে, মোট হচ্ছে সাঁতার শেখার, এখানে আমি ওই কী নিয়মে অঙ্কটা করব, ঠিক আছে। তাহলে আমাকে এখানে লিখতে হবে, অত বেশি লিখছি না, ঠিক আছে, গণিতের ভাষায় সমস্যাটা তো জানেই, এটা অত বেশি লিখছে যা শর্টকাটের দেখানো যায়, ঠিক আছে। তাহলে লিখছে এটা গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাহলে এখানে আমরা কী লিখব, যে সাঁতার শেখা হচ্ছে মোট দিন আর সাঁতার শেখার দিন। তাহলে এখানে হচ্ছে মোট দিন কত হচ্ছে, মোট হচ্ছে সপ্তাহে মোট দিন আর হচ্ছে সাঁতার শেখার দিন, সাঁতার শেখার দিন, মোট দিন, তার মোট দিন আর সাঁতার শেখার দিন। মোট দিন মানে কি বলেছে, 7 দিনে একদিন যাচ্ছে, 7 দিনে একবার যায়, একবার হচ্ছে সাঁতার, একবার হচ্ছে সাঁতার শিখতে যায়। তাহলে দেখো 7 দিনে যাচ্ছে একবার, তাহলে 364 দিনে কতবার যাবে, 364 দিনে কতবার যাবে এটা এক্স ধরে নিতে পারি, বা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে ব্র্যাকেটে এক্স হলো। দেখো দিন সংখ্যা বাড়লে সাঁতার শেখার দিন সংখ্যা বাড়বে, ঠিক আছে। তাহলে দেখো মোট দিনের সাথে সাঁতার শেখার দিনের সরল সম্পর্ক, একটা বাড়লে আর একটা বাড়বে। তাহলে এরকম ভাব করে আমরা সপ্তাহে সাঁতার শিখতে যাই একদিন, তাহলে আমরা এরকম ভাব করে বার করবো ওই কী নামে, সপ্তাহে 7 দিনে সাঁতার শিখতে যায় একদিন, 7 দিনে সাঁতার শিখতে যায় একদিন, ঠিক আছে। তাহলে একদিনে যায় 7 দিন, ঠিক আছে। তাহলে 364 দিনে কত যাবে, 364 দিনে যাবে, 364 দিনে সাঁতার শিখতে যায় 7 ইন্টু 364, দেখো 7 দিয়ে কাটলে 7 দিয়ে যদি কাটা হয়, দেখো 5 7 35, 7 2 14, 5 7 35, 7 2 14 52, এটার সাথে এটা কাটলে তাহলে আমার হয়ে যাচ্ছে 52 দিন। তাহলে দেখো আমার সঠিক উত্তরটা আছে সি এরটা, বুঝতে পেরেছো? এটা শর্টকাটে করে দিলাম বেশি, পুরো অঙ্কটা শর্টকাটে তৈরি করে দিলাম, ঠিক আছে। যদি কিছু বুঝতে অসুবিধা হয় বলবে। দেখো সি এর উত্তরটা সঠিক উত্তর। তার মানে এখানে দেখো শম্পা প্রত্যেক সপ্তাহে একদিন সাঁতার শিখতে যাচ্ছে, সপ্তাহে একদিন যাচ্ছে, আর হচ্ছে 364 দিনে কত দিন যাচ্ছে, ঠিক আছে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক এবং সাবস্ক্রাইব করো।